বিয়ের আগে ভগবানকে বলতাম ওর মতো যেন একটা জীবনসঙ্গী পাই, যাতে আমাকে খুব বেশি আদর করে ভালোবাসে, আমার মা বাবাকে সম্মান করে, ওর মা বাবাকে সম্মান করে, সবাইকে সম্মান করে, আর আমাকেও খুব বেশি মানে সম্মান করে। একটা কি বলবো, মানুষের তো অনেকেই আছে নিজের বউকে মানে কেমন করে দেখে, একটা ঘরের বউ তো ঘরের বউয়ের মতোই থাকবে তুমি, একদম তোমার কোনো মানে আজাদি নেই, কিছু নেই, একটা থাকে না, আমাদের মধ্যে সেরকম না। ও আমাকে একদম বন্ধুর নজরে দেখে, মানে আমরা দুজন একটা বেস্ট ফ্রেন্ড। তুমিও তো একটা জব করতে পারো, তাহলে দুজনে মিলে সংসারটা আরো সুন্দর করে চালাতে পারবে। জব করব, জব করব, জব তো করব, আমার পড়াও শেষ হয়ে গেছে, কিন্তু কি জানো আমার মানে এই যে মলে টলে পাওয়া যায় না, শপিং মলে বলো বা কোনো মোবাইল শপে বলো, আমাদের এখানে এগুলোই পাবে। ভালো জব এখন পাওয়া খুব মুশকিল আমাদের এখানে, আর বিশেষ করে সরকারি চাকরি পাওয়া তো অনেকটাই কঠিন, কারণ স্টুডেন্ট অনেকটা হয়ে গেছে, পড়াশোনা অনেকটা হয়ে গেছে, কিন্তু জবের অভাব। বাইরে গেলে নিশ্চয়ই পাবো, কিন্তু বাইরে ও আমাকে যেতেও দেবে না। আর এখানের মধ্যে কোনো মলে টলে এগুলোর মধ্যে ও আমাকে দেখতে চায় না, আমাকে বলে যে তুমি একটা ভালো জব করো, কম পয়সায় থাকুক বেতনটা, কিন্তু ভালো একটা জব করো যেটার মধ্যে তোমার সম্মান থাকে, সেটা ও বলে আমাকে, তার জন্য মানে যেতেই দেয় না। তো তার জন্য আমি চাইছি যে একটু পড়াশোনা মানে আরও 2 বছর পরে নেই, আর পরে তারপরে আমি তো ধরো আমি টিচারের জবের জন্য আমি এলিজিবল হয়ে যাব, তো ওইটাতেই করবো, ওটাতে অনেকটা রেসপেক্ট আছে না, তার জন্য। ঠিক আছে, চলো আমি আসছি, ভালো থাকো। আজকের দিনে থাকলে কেক নিয়ে আসতাম, পরে কথা হবে কেমন। আর দেখছি যদি আসতে পারি তাহলে আবার লাইভটা দেখে নেব, আর না হলে পরে কোনোদিন পরে যেটা তোমার আছে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে। উফ, কত যে গরম ঠাকুর। সম্পদ, তুমি কি চলে গেলে? টাটা, থ্যাংক ইউ কথা বলবার জন্য। এবার আপনি যান, একটু রেস্ট নিন, পরে করবেন ভিডিও, একটু শুয়ে থাকো। বাবা, এখন আমি শুবো কেন? এখন কটা বাজছে? 11টা 22, সেখানে তো শোবার সময় নয়। আমি লাইভ থেকে বেরিয়ে একটু পরে পড়তে বসবো। আগে ভাবলাম তোমাদের সাথে একটু কথা বলে নিই, তারপর একটু পড়বো। সুপর্ণা, হাই, তোমার বার্থডে টুডে? ইয়েস, আজ আমার বার্থডে। আজকেও রান্না করতে হবে তোমার? কি করবে বলো, সেটা আমার কপাল, রান্না তো করতেই হবে। অনেকের কপালে এমন হয় না যে বিয়ের আগে মাম্মা রান্না করে খাওয়াবে, বিশেষ করে তোমার জন্মদিনে, আর বিয়ের পর শাশুড়ি রান্না করে খাওয়াবে, কিন্তু সেটা আমার কপালে জোটেনি। কি করছো? এই তুমি লাইভে আসলাম, গল্প করছি সবার সাথে। আরে মানে এতক্ষণ ধরে হাতে ফোন ধরে রাখছো, তো তাই বললাম। ও না, তোমাদের সাথে গল্প করলে না আমার হাতেও ব্যথা করে না, কিছু না, আমি হ্যাপি থাকি। উইশ ইউ ভেরি হ্যাপি রিটার্নস অফ দ্য ডে মাই ডিয়ার, থ্যাংক ইউ সো